আমার সকাল সকাল দেখো এখানে ভাত রান্না হয়ে গেছে। এই যে কচু দিয়ে মাছ হয়েছে, এখানে কচু দিয়ে মাছ রান্না হয়েছে। আর এদিকে হয়েছে শাক ভাজি, মূলো শাক আর লাল শাক একসাথে ভাজা। এই যে এখানে মা খেতে বসেছে। এদিকে মা এমনি স্কুলে যাবে দেখে তাড়াহুড়ো করে অল্প খেয়ে নিল, আর আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। এই তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল আজকে সমস্ত কাজ হয়ে গেছে, কারণ আজকে মা স্কুলে যাবে। তো মা তো স্কুলে চাকরি করে, যাই হোক আজকে একটুখানি আগেই যাবে, সে কারণে মা খেয়ে নিচ্ছে। আর এই যে আমি মাংস রান্না করেছি, আমি মাংসের ঝোল এখানে রেডি। তো মেয়ের ইচ্ছের জন্য আজকে আনা, নাহলে মাছ রয়েছে, তবুও মাছ খাবে না, মাংস খাবে, সেই কারণে এই যে মাংস রান্না করে দিয়েছি। রান্নাবাড়ি করে এসেছে, প্রচণ্ড গরম। রান্না করে এবার একটুখানি জল খাবো। রান্না হয়ে গেছে, তো সে গরম প্রচণ্ড, সে কারণে একটু জল খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করবো। মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে স্কুল থেকে এলে ও তো খুব খুশি হয়ে যাবে, কারণ ওর পছন্দের রান্না হয়েছে চিকেন। তো এটাই বন্ধুরা, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বসেছি, ভাত নিয়েছি, শাক ভাজা নিয়েছি, পেঁয়াজ লবণ, এই যে মাংস, আর এই যে এটা হচ্ছে কচু দিয়ে মাছ, এটা খুব ভালো হয়েছে। দেখো এই যে সবাই খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নিব। মেয়ে তো নেই, মেয়ে স্কুলে গেছে, মেয়ে স্কুল থেকে এলেই খাবে। আর মা যাচ্ছে দেখে মাংসটা খেতে চাইনি, তবুও ভাবলাম যে খেয়ে নিই অল্প, দুপুরে তো আবার খাবোই। তো এখন 10:30 মতো বাজে। তো বন্ধুরা এটাই, তো আরও পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়াটা করে নিই। এই যে এটা হচ্ছে শীতের দিনের শাক, তো মানে এখন নতুন বের হয়েছে, মূলো শাক আর লাল শাক একসাথে দিয়ে। তারপরে এই যে দেখো, আমার কিন্তু শাক খেতে খুবই ভালো লাগে, তো মূলো শাক আর এই যে লাল শাক দিয়ে সুন্দর করে ভাত মেখে আগে খেয়ে নিব। আমার মেয়ে কিন্তু লাল শাক খেতে খুবই ভালোবাসে, তবে আজকে মূলো শাক একসাথে করা হয়েছে, তো জানি না খাবে কি খাবে না, তবে মেখে খাইয়ে দিই, অসুবিধা হবে না। যাই হোক এই যে সুন্দর করে মেখে নিয়েছি লাল শাক আর মূলো শাক দিয়ে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো এখানে জল বসানো হয়েছে, এখানে হবে এই যে স্যুপ, এখানে স্যুপ বানানো হবে। গলাটা প্রচণ্ড ব্যথা, সে কারণে। তো যাই হোক এই যে একটু স্যুপটাকে ঢেলে দিচ্ছি। এবার এই যে তো হঠাৎই গলা ব্যথা। তো বন্ধুরা আমার গলা ব্যথা না, ভাইয়ের গলা ব্যথা, মানে ঠান্ডা লেগেছে। আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো ভাই বলছিল স্যুপ খাবে, তো ওকে স্যুপ করে দিয়েছি। আর আমি আমার জন্য চা করব, মেয়ের জন্য ম্যাগি করব, তারপর সব সকালে ব্রেকফাস্ট সেরে তারপর আবার রান্না বসাবো। তো অনেক কাজ, তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটি এনজয় করো, পাশে থাকো। ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি করেছি আমার জন্য চা, এটা আমি খাবো। তো মা আবার সকালে উঠেছিল, মা সকালের দিকে উঠে চা খেয়ে আমার জন্য চা রেখে দিয়েছিল, তাই চাটা গরম করে নিলাম। আর এদিকে স্যুপটাও হয়ে গেছে। আর এই যে মেয়ের জন্য ম্যাগি করে নিব। তো ম্যাগি ছিল না বাড়িতে, তাই ভাই আবার দোকান থেকে গিয়ে ম্যাগির প্যাকেট নিয়ে এসেছে, তো মেয়েকে ম্যাগিটা করে দিব। তো চাটা আমি খেয়ে নিই আগে। তো এই যে ভাইকেও স্যুপটা দিয়ে দিয়েছি। এই যে দেখো, তো স্যুপের বাটিটা আর পেলাম না, সে কারণে এই যে এই বাটিতেই খেয়ে নেবে। নে ভাই নে, এই যে ভাইকে দিয়ে দিচ্ছি স্যুপ, আর আমি নিয়ে নিয়েছি চা, মেয়ের জন্য হবে ম্যাগি। দেখে এই যে চুলের ঝুঁটিটা থাকবে না, এই যে চুলটাই কাটাতে যাচ্ছে, দেখে কি রোদ্রু। এখন আমরা রাস্তা পার হচ্ছি, এই যে রাস্তা পার হয়ে যাব কোথায়, আমরা সেলুনে। তার সাথে দেখে নাও আমার দোকানের পাশেই সেলুন। এই যে আমার দোকান, দোকানের মালিক নেই, কিন্তু অনেকদিন পরে দোকানে এসেছি। তো যাবো মেয়েকে নিয়ে সেলুনে, পাশেই সেলুন। মেয়ের চুলটা একটু কাটাবো। এই যে মেয়ের চুলটা অনেক বড় হয়ে গেছে, একদম চোখের সামনে পড়ে যায়, খুব অসুবিধা। পড়াশোনার জন্য তো অসুবিধা, এমনিতেও মানে চুল বাঁধতেই চায় না। তো ঠিক আছে, একটু দোকানে ঢুকে দেখে নিলাম, এবার যাচ্ছি সেলুনে। চলো এই যে সেলুনে চলে এসেছি, সেলুনে আছে, চলো চলো। আছেন আপনি? এই যে চুল কাটতে এসেছি গৌরব দাদার দোকানে। আমাদের চেহারাগুলো খুব খারাপ হয়ে গেছে, তো পাশেই দোকান, তাই দেখো নাইটি পরে চলে এসেছি। ট্যাটু, কত ট্যাটু। দেখি টাকা, দেখি টাকা দিকে, এই যে টাকা দিকে। তো এই যে চুল কাটতে নিয়ে এসেছি। এবার মেয়ের বায়না, ও চুল কাটবে না, মানে আমাদের একই পাড়ায় বাড়ি। তো এই যে ও বলছিল যে মামা আমি চুল কাটবো না, আমাকে কিন্তু হালকা করে কেটে দিও।
তো আমি বলছিলাম হালকা করে না একদমই ছোট করে দিতে, কারণ সামনের চুলটা না একদম চোখে চলে আসে, আর পড়াশোনা করতে বসলে প্রচণ্ড অসুবিধা, আর চুল একদমই বাঁধতে দেয় না। আর এই চুল বাঁধা নিয়ে প্রত্যেকটা দিন ওর সাথে আমার ঝামেলা, সে কারণে এবার বলেছি পুজোটা পেরিয়ে গেলে এবার ওকে টাকলি মাটি করে দিব। তো ও এটা শুনে তো আরও বেশি কান্নাকাটি। তো যাই হোক, কেটেছে, কিন্তু হচ্ছে ওর প্রচণ্ড জেদ বায়না, একদমই ছোট করবে না। তো দেখো জাস্ট শুধু হালকা করে কেটে দিয়েছি, টাচ করেছে আর কিছুই না। তো এই যে ভালোই হয়েছে। তো আর আমিও ভাবলাম যে সামনেই পুজো রয়েছে, তো যাই হোক পুজোটা পের হলেই আর কি কেটে দেবো, ভালো মতো ছোটো করে দেবো, না হয়তো টাক মাথা করে দেবো। তো এই তো এসে আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম। তো তোমরা তো সবাই জানো কম বেশি আমবাড়িতে এই যে এখানে হচ্ছে গৌরবদা একটা নতুন আমাদের মেয়েদের জন্য নতুন একটা স্পেশাল জিনিস এনেছে, যাতে দুর্গাপূজায় আমরা নতুনত্বভাবে আবার নতুন লুক ক্রিয়েট করতে পারি। তো দেখো এই যে দেখো সেলুনে নিয়ে এসেছে হাইড্রা ফেশিয়াল। তো এখানে অনেক রকম সিস্টেম রয়েছে, এগুলো আমি তো জানি না, যাই হোক এখানে বলে দিবে, দাদা জানে দেখেই নিয়ে এসেছে, হয়তো থাকবেও কেউ করার জন্য, ফেশিয়াল করার জন্য। তো তোমরা যারা যারা আমবাড়িতে আছো বা বাইরে কোথাও আছো, তোমরা যদি কেউ ইচ্ছে অনেকেই আসো এই সেলুনে জানি, তো তোমরা এবার এখানে পেয়ে যাবে হাইড্রা ফেশিয়াল। তো সমস্ত রকমের হাইড্রা ফেশিয়ালের কিট রয়েছে। তো এই যে নতুন নিয়ে এসেছে, মেশিন নিয়ে এসেছে, নতুন মেশিন। আর কি ফেশিয়াল করা হয় দাদা, এখানে কি কি ফেশিয়াল করা হয় একটু বলে দাও, দাদার মুখ থেকেই শুনে নাও। O3 প্রোডাক্ট, আরোমা আর লোটাসে। তো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে, তোমরা এসো। O3 প্রোডাক্ট থাকবে, তারপর কি বললি, O3 আর আরোমার আর হচ্ছে লোটাস। তো সব কয়টা প্রফেশনাল ভালো ব্র্যান্ডের। তো এই যে তোমরা এসো, এখানে এসে তোমরা দেখে সুন্দর করে S2 তো এই তো হাইড্রা ফেশিয়াল করতে পারো। তো বন্ধুরা এটাই। আর আমার মেয়ের চুল কাটা হয়ে গেছে, আমার মেয়ে চলে গেছে, তো এবার আমিও যাব। তো এটাই। আর আমার মেয়ের তো লুকটা দেখলেই আমার মেয়ে একটু কান্নাকাটি করছিল ছোট হয়ে গেছে দেখে, কিন্তু খুব সুন্দর হয়েছে চুল কাটিংটা। এখানে আরও অনেকেই বসে রয়েছে চুল কাটিং করছে। তো বন্ধুরা এটাই, এবার বাড়ি যাবো, রুটি খেতে খেতে বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে একটা ফ্রুটি নিয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছে, আর ওখানে এসি ছিল, এসি থেকে বেরিয়ে আরও বেশি গরম লাগছিল। তো মেয়ে বলছিল যে আইসক্রিম খাবে, তো আমি আবার ফ্রুটি নিয়ে নিয়েছি, সে কারণে আইসক্রিম কিনে দিইনি। তারপর দেখো ফ্রুটি খেয়ে, এই যে ফ্রুটি খাওয়ার পরে যে প্যাকেটটা থাকে সেটাকে ফুলিয়ে পা দিয়ে ফাটানোর চেষ্টা করছিলাম। এটা আমি সবসময়ই করি, তোমরা কারা কারা আমার মতো করো বলো তো। আমি না সত্যি কথা বলতে বড় হয়ে যাচ্ছি, বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও না বাচ্চামি স্বভাবটা এখনও আমার মধ্যে থেকে যায়নি। আর আমার বাচ্চাদের সাথে খেলতে আনন্দ ফুর্তি করতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে মনটা তো হচ্ছে আর বয়স হয় না, মন তো বাচ্চাই থাকে, তাই না? তো এই তো, যাই হোক সবার মন সমানও নয়। তো তারপর আবার মেয়ে কি করেছে, তার আগের দিন গেছিলো বান্ধবীর বাড়িতে এই যে এটা দেখেছে, এতে এটা তো ট্রেন্ডিং ভিডিও। তো যাই হোক আমি তো এই কষ্টের জন্য আর এই ভিডিও শ্যুট করা হয়নি, কারণ এই যে দেখো সেটপিন দিয়ে ছোট ছোট করে ফুটো করতে আমার খুবই একটা অধৈর্য ব্যাপার। যাই হোক আজকে মেয়ে বায়না করেছে দেখে আমাকে এটা করতেই হলো। তারপর তো কি দেখো, এমন বোতল নিয়েছি, এতটাই শক্ত সেটপিনই বেঁকে যাচ্ছে, এত বড় মোটা সেটপিন নিয়েছিলাম তাও বেঁকে যাচ্ছে। তো প্রথমে তো আমি গ্যাস জ্বালিয়ে আগুন দিয়ে করছিলাম, তবে অনেকটা লেট হচ্ছিল, সে কারণে এখানে দেখো ডিবিয়ে ফুটো করছিলাম। তবে না ফুটোটা করাটা আমার ভুল হয়ে গেছে, পরেই দেখতে পারবে। জল ভরিয়েছিলাম, জল ভরাতে গিয়ে দেখি যে অনেকটা নিচে করে ফেলেছি, অনেকটা উপরে উঁচুতে ফুটোটা করলে জলটা থাকতো, জল ভরাতে সমস্ত জলটা পড়ে যাচ্ছে। তো যাই হোক এত কষ্ট করে আমার কিছুই লাভ হলো না, সমস্তটাই বৃথা। তারপর আবার নতুন করে আরেকটা ছোট পাতলা বোতলে আর কি ফুটো করে দিয়েছিলাম মেয়ের ইচ্ছেটা পূরণ করার জন্য। মেয়ে তো কান্নাকাটি বায়না করছিল, কারণ এটা তো বানিয়েছিলাম ঠিকই, এটাতে আর জল থাকছিল না। তো যাই হোক এই যে মেয়ে আবার নিচু করে উল্টো করে হচ্ছে জল পুশ করছিল। তো যাই হোক তারপর আরও একটা নতুন বোতলে ওকে সুন্দর করে ফুটো করে দিয়েছি, তারপর সেটা দিয়ে ভিডিও বানিয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি হালকা পাতলা। তো বন্ধুরা এটাই ছিল। যাই হোক আমি দেখো নিজের জন্য ট্রেন্ডিং ভিডিও করার চেষ্টা করিনি, কারণ অনেকটা কষ্ট করে ফুটো করতে হয়, সে কারণে। আর দেখো মেয়ে জেদ করেছে একদম, এতটা সারাদিন কাজকর্ম করে এই সেলুন থেকে এসে তবুও আমাকে ওকে বানিয়ে দিতেই হয়েছে। তো এটাই, বাচ্চাদের জন্য বাবা মারা যতটা পারে সবটাই চেষ্টা করে পূরণ করার, সাধ্যের বাইরেও গিয়েও চেষ্টা করে বাবা মারা, এটাই। তো আমরা ছোট থেকে দেখে এসেছি আমাদের সাথে যেই ব্যবহারটা করেছে বাবা মারা, আমরাও সেটাই চেষ্টা করি। সত্যি কথা বলতে আমার বাবা মা আমি যেটাই জেদ করতাম বায়না করতাম সঙ্গে সঙ্গে দিয়ে দিত। এই জেদ বায়নাগুলো না এখন না আমার সত্যি কথা বলতে যখন
যখন মেয়ের হয়ে করি তখন আমার খুবই মনে পড়ে, মানে যখনই যেটা চেতাম মানে সঙ্গে সঙ্গে এটা পেয়ে যেতাম। তো যাই হোক, এই যে দেখো সুন্দর করে পোজ দিয়ে মানে ভিডিও শ্যুট করছে। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু ঘুম পাড়িয়েছিলাম। তারপর এই যে বিকেলে এখন বাজে 4:30, তো মেয়ে যাচ্ছে টিউশনে। তো আমি যাব না, ভাই আবার মেয়েকে দিতে যাবে, তো একটা টোটোতে যাবে কারণ লেট হয়ে গেছিলো, তাহলে হেঁটে হেঁটেই যেত। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও বলো আর না লাগলেও বলো আমার। তো এই যে চলে গেল টিউশনে। তো এই যে মেয়ে গেল, বাড়ি চলে যাচ্ছে। রেহানে বাড়ি যেতে ইচ্ছে করে না। টাটা রেহান, টাটা, টাটা দে। তোমার কান্না পাচ্ছে? ওরে বাবা রে, মামা বাড়ি থেকে দেখো বাড়ি যেতে চাচ্ছে না। ওলে বাবা, কান্দে না, আরো আসবা, আরো আসবা। যাচ্ছে এরা, যা যা পিউ, টাটা। তো এই যে বোন এসেছিল, মানে বোন তো আসে যায়, তো বোনের ছেলেটা ছিল, ওর দিদন পেলে আর কাউকে চেনে না, ও মাও লাগে না। তো ওই যে বাড়ি চলে যাচ্ছে, তো বাড়ি যেতে চাচ্ছে না, সে কারণে কান্নাকাটি করেছে। যাই হোক, এবার আমিও বাড়ি চলে যাই, মেয়ে গেছে টিউশনে, আমি একটু রেস্ট করব, তারপর আবার মেয়েকে আনতে যাব। মেয়ে ছুটি হচ্ছে 7টার দিকে, তো 6:30টার দিকে বের হলেই হয়ে যাবে, বেশি একটা দূরে না। তো এই তো বাড়ি যাচ্ছি। চা করে নিয়েছি, এই যে চা, আমার এটা শর্ট দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। তো চলো চাটাকে তো মেয়েকে পাঠিয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম, একদমই চোখ লেগে গেছিলো, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে চা বানিয়ে নিয়েছি, এবার সবাই মিলে খেয়ে নিব। মা, এটা আমার, সবাই মিলে চা। তো এই যে সন্ধ্যার দিকে একটু চা খাবো, মা ভাই আর আমি মিলে। মেয়ে গেছে টিউশনে, মেয়ের টাইম হয়নি, ভাইকে পাঠাবো আনতে। ভেবেছিলাম আমি যাব, তবে ভাইকে বললাম, তো ভাই যাবে দেখে আমার আর যেতে হবে না। যাই হোক, চাটা খেয়ে নিই।